নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ক্যামেরা এবং ফটোগ্রাফির যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করি, সেরকমই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে ক্যামেরার স্ক্রিন। ব্যাপারটা কি, কোথায় লাগে, কেন লাগে, এর উপকারিতা কি, এর সমস্যাটাই বা কি, এই সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আজকে দেখে নেব, জেনে নেব। আর তার আগে সবার কাছে অনুরোধ রাখবো, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মূল্যবান মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে লিখে জানান। আজকের বিষয়টা তাহলে আমরা শুরু করি। ভালোভাবে শুনতে থাকুন এবং অনেকগুলো স্লাইড দেখাবো, সেগুলো ভালোভাবে দেখতে থাকুন। ক্যামেরার স্ক্রিন শুনতে কিরকম একটা অদ্ভুত লাগছে না? আসলে এটা অনেকেই আমরা জানি, আবার ব্যবহারও করি, কিন্তু অনেকেই আমরা ঠিক এক্স্যাক্ট জিনিসটা কি সেটা জানি না। আসলে এটা একটা ভিনাইল কাভার। ক্যামেরার বডি, অ্যাক্সেসরিজ, ক্যামেরা গ্রিপ, লেন্স, যে কোনো কিছুর ওপরে এটা লাগানো যায় এবং এটার কিছু ব্যবহারও আছে আর কিছু সমস্যাও আছে। আগে আমরা দেখে নিই এই ক্যামেরা স্ক্রিন ব্যাপারটা ঠিক কীরকম। এই যে দেখুন ছবিগুলোতে প্রত্যেকটা ক্যামেরার তার বডির ওপরে একটা আলাদা করে কাভার লাগানো আছে। এই জিনিসটাকেই বলা হয় ক্যামেরা স্ক্রিন। খুব পাতলা একটা ভিনাইল কাভার এটা, এবং এটা অ্যাডহেসিভ দিয়ে লাগানো হয়। আর ক্যামেরার বডি, লেন্স, অ্যাক্সেসরিজ, গ্রিপ, ব্যাটারি গ্রিপ, এগুলো সব জায়গাতেই এটা লাগানো যায় এবং এটা বিভিন্ন রকমের হয়। তো এই জিনিসটাই আমরা আজকে আলোচনা করছি যে এটা কিভাবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, ইত্যাদি ইত্যাদি। প্রথম যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে মূলত এটা কি কি কারণে ব্যবহার হয়। এখানে দেখুন প্রথমেই বলছে যে প্রোটেকশন, মানে ক্যামেরার একটা প্রতিরক্ষার কারণে এটা ব্যবহার করা হয়। আমরা যারা ক্যামেরা ব্যবহার করি অনেক সময় ক্যামেরাতে বিভিন্ন রকম স্ক্র্যাচ পড়তে পারে। তাছাড়া ক্যামেরার নিজস্ব যে পেন্ট বা ফিনিশ থাকে, দীর্ঘদিনের ব্যবহারের ফলে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, একটু ডাল অ্যাপিয়ারেন্স চলে আসে। সেই জায়গাগুলো কিন্তু প্রোটেক্ট করবার জন্য এই ক্যামেরা স্ক্রিন ব্যবহার হয়। তাছাড়া গ্রিপ হিসেবেও এটা খুব ভালো কাজ করে। কিছু কিছু টেক্সচার স্ক্রিন আছে যেটা ক্যামেরার হ্যান্ডলিংয়ের জন্য খুব উপকারী এবং সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আবার অনেকে ক্যামেরার একটা নিজস্ব লুক দেওয়ার জন্য এটা ব্যবহার করেন, কারণ সব ক্যামেরাই তো কোম্পানি থেকে যখন আসে কালো রঙের, এবং যে মডেল যেটার শেপ বা প্যাটার্ন বা কালার সেটা সেই থেকে যায়। সেইখানে যদি একটা নিজস্ব ছবি দিয়ে বা ডিজাইন দিয়ে বা কোনো টেমপ্লেট দিয়ে যদি আমরা এরকম একটা ক্যামেরা স্ক্রিন তৈরি করে লাগাই, তাহলে সেখানে একটা ইউনিক লুক হয়। আর অনেকের সাথে একসাথে কাজ করতে গেলে পরে চট করে নিজের ক্যামেরাটাকে চিনতে বা বুঝতে সুবিধা হয়। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা এটা প্রচুর ব্যবহার করেন, কারণ কিছু ক্যামোফ্লেজিং স্ক্রিন পাওয়া যায় যেগুলো ক্যামেরাতে লাগালে আপনি যখন বনে বা জঙ্গলে কাজ করছেন, তার ঘাস পাতা লতা পাতার সাথে ওটা মিশে থাকলে চট করে ওয়াইল্ড অ্যানিম্যাল সেটা ক্যামেরা হিসেবে ডিটেক্ট করে না এবং ছবি তুলতে সুবিধে হয়। আরেকটা কারণ সেটা হচ্ছে এই স্ক্রিনটা লাগানো থাকলে ক্যামেরার যেহেতু নিজস্ব বডির পুরো টেক্সচার এবং কসমেটিক কন্ডিশনটা বেটার থাকে, যার জন্য অনেকে ক্যামেরা বিক্রি করবার সময় এই স্ক্রিনটা খুলে বিক্রি করে, যাতে ক্যামেরার লুকটা ঠিকঠাকভাবে দেখা যায়, বোঝা যায়। কারণ অনেক সময় দেখা যায় যে একটা ক্যামেরা খুব ভালো কন্ডিশনে আছে, কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে তার বডিতে হয়তো একটু পেল হয়ে গেছে বা বডিটা হয়তো সেরকমভাবে আগের মতন জেল্লাদার নয়। সেক্ষেত্রে কিন্তু এই স্ক্রিন সেটা প্রোটেক্ট করে ক্যামেরার অ্যাকচুয়াল কন্ডিশনটা, এবং সেটা রিসেল ভ্যালুকে মোটামুটি হেল্প করে যাতে আপনি ক্যামেরাটা বিক্রি করতে পারেন। তো মূলত এই কটা কারণের জন্যই এই স্ক্রিন ব্যবহার হয়।
এই ক্যামেরার স্কিন কতগুলো রকমের হয়। এই প্রত্যেকটা ক্যামেরার স্কিন যেগুলো বিভিন্ন রকমের হয় সেগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি, আর তার সুবিধা অসুবিধাগুলো আপনাদের কাছে বলছি। এবার একদম প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে একটা সলিড কালারের স্কিন। এটা বিভিন্ন রকম রঙের হয়, কালো, সাদা, লাল, নীল, সবুজ, এরকম বিভিন্ন রঙের হয়। ছবিতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম ক্যামেরার মডেলে স্কিনগুলো পরানো আছে। সুবিধা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সটা খুব এলিগেন্ট করে, অনেকে এই ধরনের অ্যাপিয়ারেন্স পছন্দ করেন, কারণ যেটা আমাদের নর্মাল ক্যামেরার লুক থাকে তার উপরে আপনি যখন এরকম ধরনের আরেকটা স্কিন লাগিয়ে লুকটা চেঞ্জ করছেন সেটা অনেকের কাছেই খুব পছন্দসই হয়, আর সহজে ব্যবহার করা যায়। ক্যামেরা সব জায়গায় ওই প্রোটেকশনের ব্যাপারটা তো থাকেই। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার কোনো স্পেসিফিক কালার দরকার হলে কিন্তু আপনি পাবেন না, কারণ এগুলো ওই নির্দিষ্ট কয়েকটা কালারই থাকে, ওই কটা রঙের মধ্যেই আপনাকে নিতে হবে। আর এটার ভেতরে অনেক সময় এরকমও হয় যে ওই ক্যামেরার মডেলের সাথে হয়তো এই রংটা ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা বেশি কিছু করতে পারবেন না। আর যদি খুব ডার্ক কালারের স্কিন ব্যবহার করা হয় তাতে কিন্তু খুব সহজেই ময়লা পড়লে দেখা যায় বা বোঝা যায়। যারা খুব ক্যামেরার ব্যাপারে একটু যাদের ছুতমার্গ আছে, একটু চকচকে ঝকঝকে জিনিস ব্যবহার করতে পছন্দ করেন, তারা কিন্তু এই ধরনের সলিড কালারের স্কিন ব্যবহার করলে এবং ডার্ক কালার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওই ধুলো ময়লা দেখা যাচ্ছে বলে একটু অপছন্দ করেন। তো এই জায়গাটাতে এটার একটুখানি এই ডার্ক কালার বা সলিড কালার স্কিনের একটু সমস্যা থাকে। তাছাড়া মোটামুটি এই সলিড কালারের স্কিন প্রচুর পাওয়া যায় এবং অধিকাংশ সময় এটাই ব্যবহার করেন লোকে। এর পরেরটা দেখুন, এটা হচ্ছে কার্বন ফাইবার স্কিন বলে এটাকে। এটা আরেকটু প্রিমিয়াম লুক দেয়, মানে স্কিনটা দেখেই বুঝতে পারছেন যে আগেরটা যেরকম একটা সলিড বেসের ওপর ছিল তা নয়, এখানে একটা টেক্সচার থাকে, একটা অ্যাপিয়ারেন্স থাকে, আর এটার গ্রিপটাও আরেকটু বেটার হয় এবং এগুলো ডিউরেবিলিটি মানে বেশ দীর্ঘদিন এগুলো ভালো থাকে, মানে কন্ডিশন খুব ভালো থাকে, এর কোয়ালিটিটাও খুব ভালো হয়। আর প্রবলেম যেটা সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই একটু উচ্চ মার্গের হওয়ার জন্য এদের দামটা একটু বেশি পড়ে, মানে নর্মাল একটা স্কিনের যে দাম তার থেকে প্রায় 3 গুণ বেশি পড়ে এই ধরনের কার্বন ফাইবার স্কিনগুলো। কিন্তু টেক্সচার যেহেতু থাকে তার জন্য কিন্তু এখানে ধুলো খুব তাড়াতাড়ি জমে, কারণ এই ধুলো জমাটা বিশেষ করে যারা একটু স্ট্রিট ফটোগ্রাফি বেশি করেন, ট্রাভেল ফটোগ্রাফি বেশি করেন, তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যা যে এখানে বারবার এই ধুলোয় পরিষ্কার করতে হয়, কারণ এখানে সহজেই ধুলোটা জমে যায়। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে লেদার টেক্সচার, মানে এটা একদম চামড়ার মতন দেখতে, অ্যাকচুয়ালি কিন্তু ভিনাইল কোটিং, কিন্তু এই কাভারটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে একদম লেদারের মতন। ছবিটা দেখলে বুঝতেই পারছেন যে লেদার কোটিং দেওয়ার ফলে ক্যামেরার অ্যাপিয়ারেন্সটা কিরকম একটা ক্লাসিক লুক হয়ে গেছে। এটা আরও একটু বেটার, আরও একটু দামি, আর গ্রিপটা আরও কমফোর্টেবল করে, কারণ যেহেতু এটা আরেকটু বেটার কোয়ালিটি যার জন্য গ্রিপটা আরেকটু মানে বেটার হয়, যেগুলো আগেরটাতে বা সলিডটাতে যেহেতু পিছলে যাওয়ার একটা চান্স থাকে সেই প্রবলেমগুলো এখানে থাকে না। কিন্তু এটার একটা বড় সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই ভিনাইল কোটিংগুলো খুব একটা ডিউরেবল হয় না। জেনারেলি দেখা গেছে যে এগুলো খুব একটা বেশি দিন চলে না, ফলে বারবার আপনাকে চেঞ্জ করতে হবে। একে তো দাম বেশি, তারপর বারবার চেঞ্জ করলে একটা রেকারিং কস্ট কিন্তু ভালোই পড়ে। ক্যামোফ্লেজ ক্যামেরা স্কিন দেখে বুঝতেই পারছেন যে এটা একদম সেই বন জঙ্গলের ঝোপঝাড় গাছপালা লতা পাতার মতন একটা দেখতে, এবং মোটামুটি অধিকাংশ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররাই এটা ব্যবহার করেন, তাদের ভীষণ কাজে লাগে, কারণ এখানে নর্মালি ক্যামেরার লেন্সের যে কালার বা লুক যেটা থাকে সেটাকে পুরো এটা ঢেকে দেয়, যার ফলে পশু পাখি মানে বিশেষ করে যারা বার্ড ফটোগ্রাফি করেন, ম্যামালস ফটোগ্রাফি করেন, তাদের জন্য এটা খুবই কাজের।
কারণ সেক্ষেত্রে অ্যানিম্যাল এটাকে ডিটেক্ট করতে পারে না বা পাখি এটাকে ডিটেক্ট করতে পারে না এবং ক্যামেরার লেন্সের রেঞ্জের মধ্যে চলে আসে। কিন্তু অসুবিধে হচ্ছে এটা জেনারেলি সব জনার ফটোগ্রাফিতে যে লাগে তা নয়, ব্যবহার করতেই পারেন, কিন্তু আপনি এরকম একটা চকরা জিনিস নিয়ে যদি এখন স্ট্রিটে ঘোরেন তাহলে স্ট্রিটের প্রবলেম হচ্ছে যে সব লোক তাকিয়ে তাকিয়ে আপনার ক্যামেরাটাই দেখবে, আপনি নর্মাল ক্যান্ডিড মোমেন্টগুলো পাবেন না বা সেই এক্সপ্রেশনসগুলো পাবেন না। আর কিছু কিছু প্যাটার্ন থাকে যেগুলোতে ওই ধুলোবালি ময়লা সহজেই আটকে যায়, যার জন্য খুব দীর্ঘদিন ব্যবহার করা যায় না। কিন্তু এটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা কিন্তু এটা প্রচুর ব্যবহার করেন এই ধরনের স্কিন, এবং এটা তাদের জন্য মোটামুটি তারা এটাকে মানে মাস্ট ম্যান্ডেটরি করে নিয়েছেন এই ধরনের স্কিন ব্যবহার করা। এটা পুরোপুরি আর্টিস্টিক বা প্রিন্টেড যেটা স্কিন বলা হয়, মূলত ওই যারা একদম শখের ফটোগ্রাফি করেন, একটু ফ্যান্সি ফটোগ্রাফি করেন তাদের জন্য। এটা কাস্টমাইজ করা যায়, নিজের কোনো ডিজাইন দেওয়া যায়, অনেক সময় নিজের কোনো ছবি দিয়ে করে, মানে নিজের তোলা কোনো ছবি সেটা প্রিন্ট করে করে। এটা ওই যারা যে সমস্ত কোম্পানি ওই গেঞ্জিতে প্রিন্ট করে, মার্ক প্রিন্ট করে, এই সমস্ত যারা করেন তারা এই ধরনের স্কিনগুলো প্রিন্ট করে দেন। একটা পুরো মানে স্বতন্ত্র একটা লুক হয়, নিজের ছবি দিয়ে নিজের ক্যামেরার স্কিন তৈরি হয়েছে সেরকম একটা ব্যাপার থাকে। তো এটা মূলত সেই পারপাসেই ব্যবহার হয়। আর এটা অনেক সময় যে সকলের জন্য খুব অ্যাপ্লিকেবল হয় তা নয়। আর যদি আপনি কখনো মনে করেন যে এই স্কিনটা ব্যবহার করবেন না বা এটাকে চেঞ্জ করবেন, তখন ওই নিজের ছবিটাকে বা নিজের তোলা জিনিসটাকে বা ডিজাইনটাকে যখন ফেলে দিতে হয় তখন একটু খারাপ লাগে। তো এইটাই হচ্ছে এর অসুবিধে। কিন্তু এটা মূলত ওই যারা একটু শখের ফটোগ্রাফি করেন তারা এই ধরনের স্কিন বেশি ব্যবহার করেন। তাহলে বুঝতে পারছেন যে ক্যামেরার স্কিন অনেক রকমের হয়, আর সেগুলোর প্রত্যেকটারই এক একটার আলাদা আলাদা কাজ আছে, পারপাস আছে। যেটা ক্যামোফ্লেজিং ওয়াইল্ড লাইফের জন্য বললাম ওটার তো ম্যাক্সিমাম ইউজ হয়, সবাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবার সময় ওটা ব্যবহার করেন। আর বাকিগুলো প্রয়োজন মতন, ইচ্ছে মতন, শখ মতন অনেকেই ব্যবহার করেন। এবার এগুলোর সম্পর্কে আরেকটু ডিটেলস জানি, সেটা সম্পর্কে এবার বলছি। ক্যামেরার স্কিনে যে মেটেরিয়ালটা ইউজ হয় তার মধ্যে সব থেকে কমন যেটা সেটা হচ্ছে ভিনাইল। আর এই ভিনাইল স্কিনটা কিন্তু দামেও একটু কম পড়ে, আর একটু মানে কমনলি সব জায়গায় আপনি পেয়ে যাবেন, মানে ইজি অ্যাভেলেবেল আর কি। তাছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পিভিসি ফিল্ম। এটা সব জায়গায় আপনি পাবেন না, এটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ অনেক বেটার ভিনাইলের থেকে, আর এর দাম অনেক বেশি পিভিসি ফিল্মের। টেক্সচার ল্যামিনেট যেটা বেসিক্যালি এটা আপনাদের কমনলি একদমই পাওয়া যায় না, এটা ভীষণভাবে আমাদের দেশে কম চলে এবং অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়, এটা ম্যাক্সিমাম সময় তাই হয়। সিনথেটিক লেদার এটা চলে, কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় এটা ব্যবহার না করাই ভালো, কারণ এখানে যেহেতু এত গরম, আমরা গ্রীষ্মপ্রধান দেশে থাকি, সেখানে সিনথেটিক জিনিস ব্যবহার করলে ক্যামেরাটাকে আরো গরম করে দেয়। আর বিশেষত এখনকার মিররলেস ক্যামেরাতে যেহেতু অলরেডি একটা হিটিং প্রবলেম আছে, তার উপর যদি আপনি একটা সিনথেটিক লেদার ব্যবহার করেন তাহলে এই হিটের প্রবলেমটা কিন্তু আরো বেড়ে যায়। আর ম্যাট বা গ্লস প্রোটেক্টিভ ফিল্মস এটা ভীষণ কস্টলি, এটা অলমোস্ট কমন মার্কেটে পাওয়াই যায় না, খুব বড় মার্কেটে গেলে হয়তো পাবেন, ব্যবহার খুবই কম, কিন্তু এটা দেখতে খুব সুন্দর আর এর ক্ষতিকারী ভূমিকাও অনেক কম। তো এই কটার ভেতরে যেটা সব থেকে বেশি সাধারণভাবে সবাই ব্যবহার করেন সেটা হচ্ছে ভিনাইল কোটিংটা। বিভিন্ন রকম ক্যামেরা স্কিন এবং তার যে মেটেরিয়াল সেগুলো সম্পর্কে বললাম। জগতের সব জিনিসের মতোই এর কিছু ভালো দিকও আছে, আবার কিছু অসুবিধাও আছে। তো সেই সুবিধে অসুবিধেগুলো এবার একটু আমরা দেখে নিই। সব থেকে বেশি সুবিধা হচ্ছে স্ক্র্যাচ প্রোটেকশন। এটাই মূলত মানে এর একদম যদি আমি বলি যে ফান্ডামেন্টাল কাজ কি বা একদম বেসিক কাজ কি, সেটা হচ্ছে স্ক্র্যাচটাকে প্রোটেক্ট করা। কিন্তু তাই বলে আপনি ভাববেন না যে সমস্ত স্ক্র্যাচই এর প্রোটেক্ট করতে পারে। কিছু
মাইনর স্ক্র্যাচ সেগুলো হয়তো প্রোটেক্ট করবে, কিন্তু আপনার ক্যামেরাতে যদি খুব ঘষাঘষি হয়, খুব ধাক্কাধাক্কি হয়, প্রচুর বড় বড় দাগ পড়ে, সেগুলো কিন্তু এটা ভিনাইল কোটিং কোনোভাবেই কভার করতে পারে না। সেগুলো কস্টলি কোটিং, পিভিসি কোটিং বা সেগুলো একটু পারলেও কেউই কিন্তু 100% স্ক্র্যাচ প্রোটেক্ট করছে এরকম কিন্তু কখনোই ভাববেন না। সাধারণভাবে যা স্ক্র্যাচ লাগে সেগুলোকে খানিকটা সামলাতে পারে। বেটার গ্রিপ বলে যে জিনিসটা আমরা ভাবি যে এই স্ক্রিন লাগালে পরে আমার ক্যামেরা ধরতে অসুবিধা হবে, হাত ঘেমে গেলে ক্যামেরা স্লিপ করবে না বা বৃষ্টির জলে ভিজলে কোনো সমস্যা হবে না, সেটা কিন্তু সর্বতোভাবে সত্য নয়। কিছু টেক্সচার স্ক্রিন থাকে যেগুলো এই গ্রিপটাকে বেটার দেয়, যেটা লেদারে বেটার হয় বা অন্যগুলোতে একটু হয়, কিন্তু তার সাথে আপনি যদি একদম কমন যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন, মানে আপনি যদি সলিড কালারেরটা ব্যবহার করেন বা আপনি যদি কাস্টমাইজ করা প্রিন্টেডগুলো ব্যবহার করেন, সেগুলো কিন্তু খুব বেশি গ্রিপে হেল্প করবে এরকমটা আপনি ভাববেন না। হ্যাঁ, কিছুটা করে, কিন্তু এটার মানে খুব বেশি যে আপনার সুবিধা দেবে তা কিন্তু নাই। কাস্টম অ্যাপিয়ারেন্স যেটা, সেটা আপনার সবসময় চলে, পার্সোনাল স্টাইলে আপনি ব্যবহার করবেন, তাই জন্য আপনার এটা কাজে লাগে, এটা ব্যবহার করেন। আবার অনেকে মনে করেন যে না আমি কাস্টম স্টাইল ইউজ করব না, সেক্ষেত্রে কিন্তু মানে তারা নর্মাল অন্য যে কোনো ভিনাইল স্ক্রিন ব্যবহার করতে পারেন। ইজি রিপ্লেসমেন্ট, এটা একটা বড় অ্যাডভান্টেজ, কারণ আপনার যে কোনো সময় মনে হলো যে আপনি স্ক্রিন খুলে ফেলবেন, আপনি করতে পারেন, আবার আপনি চেঞ্জ করে অন্য স্ক্রিনও লাগাতে পারেন। রিসেল ভ্যালু, যেটা একদম প্রথমে বলেছিলাম, যেহেতু ক্যামেরার নিজস্ব বডি টেক্সচার এবং গ্লস এবং লুকস এগুলোকে প্রোটেক্ট করে, সেই জন্য অরিজিনাল ফিনিশটা পুরোটাই থেকে যায়। যদিও অ্যাডেসিভটা যদি খুব নিম্নমানের আপনি স্কিন ব্যবহার করেন, তাহলে তার যে অ্যাডেসিভটা তার কিছু স্পট থেকে যায়, সেগুলো একটু পরিষ্কার করলে পরে যায়, পার্মানেন্টলি যে সব থেকে যায় তা নয়, তবে কিছু কিছু স্পট আবার থেকেও যায়। সুতরাং মোরাললেস আপনার অরিজিনাল ফিনিশটা মেনটেন করে। আর এগুলো খুবই লাইট ওয়েট হয়, মানে অরিজিনাল আপনার ক্যামেরার যা ওয়েট তার সাথে বেশি কোনো ওয়েট অ্যাড হয় না। একদম পাতলা একটা ভিনাইল ফিল্ম, বুঝতেই পারছেন যে তার আর কত ওয়েট হবে। সুতরাং ওয়েটের দিক থেকে যে খুব বেড়ে গেল, আমার সমস্যা হচ্ছে ক্যামেরা ব্যবহার করতে, সেটা কখনোই নয়। এর সাথে আপনার কিছু অসুবিধার কথা যেগুলো বলি, সেটা হচ্ছে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে নো ইম্প্যাক্ট প্রোটেকশন। অর্থাৎ ক্যামেরা হাত থেকে পড়ে গেল বা কারোর সাথে ধাক্কা লাগলো, কোথাও একটা ক্যামেরার সাথে কিছু একটা কলিশন হলো, সেই রকম জায়গায় কিন্তু ক্যামেরা স্ক্রিন কোনো প্রোটেক্ট করতে পারবে না। অনেক সময় ক্যামেরা স্ক্রিন লাগাতে গেলে এয়ার বাবলস ঢুকে যায়, সেজন্য খুব দক্ষ হাতে এটা লাগাতে হয়। যারা এটা লাগাতে পারেন তাদের কাছে গিয়ে এটা লাগানো উচিত, নিজে নিজে ট্রাই করা উচিত নয় যদি না আপনি খুব কনফিডেন্ট থাকেন। অনেক সময় একটু চিপ স্ক্রিন যদি ব্যবহার করেন, তাহলে সেটা খুলবার সময় ওই যেটা বললাম যে একটা রেসিডিউ থেকে যায়, বা খুব বাজে কোয়ালিটির অ্যাডহেসিভ যদি ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু ক্যামেরার বডিকে এফেক্ট করে। স্বাভাবিকভাবেই একটা কস্টের ব্যাপার থাকে। আপনি সাধারণ যে কোনো জিনিসই কিনতে যান, তার যেমন একটা দাম থাকে, ক্যামেরা স্ক্রিনেরও কোয়ালিটি ওয়াইজ বিভিন্ন রকম দাম হয়। আর গুড কোয়ালিটি স্ক্রিনের তো ভালো দাম, যেগুলো আমরা পরের দিকে যেগুলো দেখালাম বা বললাম, ফলে সেই কস্টের কথাটা মাথায় রাখতে হয়। যারা প্রচুর ক্যামেরা ব্যবহার করেন, বিশেষ করে যারা কমার্শিয়াল কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিন বারবার চেঞ্জ করতে হবে, কারণ কি এর কর্নারগুলো ম্যাক্সিমাম সময় নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আর যদি আপনার ডিজাইন অনুসারে, মানে ক্যামেরার বডির ডিজাইন অনুসারে ঠিক মতন স্ক্রিন না পান, তাহলে কিন্তু উল্টোপাল্টা অন্যান্য স্ক্রিন আপনি লাগিয়ে হয়তো দেখলেন মোটামুটি ফিট করে গেল, কিন্তু পরে কিন্তু আপনার অনেক সমস্যা হবে, গ্রিপ করতে অসুবিধে হবে, প্রোটেকশনও পুরোপুরি পাবেন না। আবার অনেক সময় এরকম হয় যে ওই যে জায়গাগুলো ফাঁক থেকে যাচ্ছে, গ্যাপ থেকে যাচ্ছে, সেখান থেকে ধুলোবালি ঢুকছে, আপনি বুঝতে পারছেন না। তো সেই জন্য সব বডির জন্য যে সব রকম স্কিন তৈরি হয়েছে তা কিন্তু নয়, খুব কমনলি ইউজড যে মডেল সেগুলোরই স্কিন পাওয়া যায়, সেগুলোই লাগানো উচিত। আপনার ক্যামেরার মডেল অনুসারে যেটা সব থেকে ঠিক হবে, দোকানে নিয়ে গিয়ে দেখে চিন্তা করে বিবেচনা করে ভালো করে সিলেকশন করে তবেই লাগানো উচিত। হড়বড় করে যে কোনো একটা স্কিন ছোট জায়গা থেকে কিনে নিলাম বা সস্তায় কিনে নিলাম, তাতে কিন্তু আপনি সব রকম সুবিধে পাবেন না।
ক্যামেরা স্ক্রিনের সাথে সাথে ক্যামেরার প্রোটেকশনের জন্য আরেকটা জিনিসও অনেকে ব্যবহার করেন, সেটাকে বলা হয় সিলিকন কভার। মূলত জিনিসটা একই, মেটেরিয়ালটা একটু আলাদা এবং কিছু কিছু তফাৎ আছে, সেগুলো বলছি আরেকটা স্লাইড দেখিয়ে। আগে মানুষ ম্যাক্সিমামই কিন্তু সিলিকন কভার ইউজ করতেন। ক্যামেরা স্ক্রিনের চলন কিন্তু শুরু হয়েছে ধরুন হার্ডলি 10-12 বছর। তো এই দুটো ব্যবহারের মধ্যে কি তফাৎ সেটা একটু আমরা এবার দেখে নিই। ক্যামেরা স্ক্রিনের সাথে সিলিকন কভারের যে তফাৎগুলো সেটা এখানে দেখাচ্ছি। প্রথমত, ক্যামেরা স্ক্রিন খুব পাতলা, ফিনফিনে একদম হয়, খুব পাতলা হয়। সিলিকন কভারটা কিন্তু একটু মোটা, মানে বেশ বেশ মোটা। এটা অনেকটা ওই রাবার শিটের মতন হয়, সেই জন্য এটা একটু মোটা হয়, ভারী হয়। প্রোটেকশনের কথা যদি ভাবেন, ক্যামেরা স্ক্রিন স্ক্র্যাচটাকে বেশ ভালোভাবেই প্রোটেক্ট করে, ছোটখাটো যা কিছু স্ক্র্যাচ পড়লো। কিন্তু সিলিকন কভার কিন্তু প্রোটেকশনটা অনেকটা বেটার দেয়, মানে আপনার স্ক্র্যাচ ছাড়াও অন্যান্য কোনো ক্যামেরাতে যদি ঘষাঘষি লাগে বা কিছু অ্যাটাক করে বা কিছু আপনার হাতের থেকে কোনো ধাক্কা লাগলো বা কিছু হলো, সেটা কিন্তু করে সিলিকন কভার। তবে ক্যামেরা পড়ে গেলে বা হাত থেকে অন্য কোনো জায়গায় ইয়ে করলে, মানে স্লিপ করলে, তখন কিন্তু দুজনের কেউই ক্যামেরাকে প্রোটেক্ট করতে পারবে না। অ্যাপিয়ারেন্সের দিক থেকে ক্যামেরা স্ক্রিন অ্যাপিয়ারেন্স অনেক বেটার, যেহেতু পরে এসছে, তার অনেক রকম ভ্যারাইটি এসছে, যেটাগুলো বললাম আর কি, যে সলিড আছে, টেক্সচার আছে, আপনার লেদার লুক আছে, নিজস্ব ডিজাইনের আছে। সিলিকন কভারের কিন্তু সেই সব অত ভ্যারাইটি নেই। এটা একটু বাল্কি, মোটা একটা রাবারের মতন অনেকটা দেখতে জিনিসের একটা কভার। ওয়েটের দিক থেকে ক্যামেরা স্ক্রিন প্রায় কোনো ওয়েটই থাকে না, এটা পাতলা ফিনফিনে জিনিসের যার কি ওয়েট থাকবে। সিলিকন কভার কিন্তু সেই তুলনায় স্লাইটলি ওয়েট অ্যাড হয় ক্যামেরাতে। গ্রিপ ক্যামেরা স্ক্রিনে বলবো মাইল্ড টু মডারেট, মানে গ্রিপের রোলটা আমরা বলছি, কিন্তু সেটা কিন্তু সিলিকন কভারে আরো বেটার হয়। আর কাস্টমাইজেশন ক্যামেরা স্ক্রিনে হাইলি করা যায় এবং এই চলটাই বেশি, বিশেষ করে আমাদের জেনজি জেনারেশন বা আপনার ধরুন যারা ইয়াং ফটোগ্রাফার তারা এটা প্রচুর ইউজ করেন। সেখানে সিলিকন কভারে কিন্তু এই কাস্টমাইজেশন করার সুযোগ খুবই কম, অলমোস্ট নেই বললেই চলে। কেউই প্রায় এখানে সিলিকন কভারে কিছু প্রিন্ট করেন না। তো এই কটা পার্থক্য আছে, তবে সব থেকে বেশি এখন ক্যামেরা স্ক্রিনই ব্যবহার হয়, সিলিকন কভারের ইউজ আস্তে আস্তে কমে আসছে। ওভারঅল ক্যামেরা স্ক্রিন সম্পর্কে যেটা বললাম সেটাই মোটামুটি সব। এবার দেখে নিই যে কোন ধরনের ফটোগ্রাফি করলে এই ক্যামেরা স্ক্রিনটা বেশি ব্যবহার করতে হয় বা লাগে, আর কাদের ক্ষেত্রে খুব একটা লাগে না, সেটা এবার আমরা দেখে নিই। ক্যামেরা স্ক্রিন সব থেকে বেশি ইউজ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা, ওই ক্যামোফ্লেজ স্ক্রিনটা, যেটা অনেকবার বলেছি, বুঝতেই পারছেন। ট্রাভেল ফটোগ্রাফাররা প্রচুর ইউজ করেন, কারণ তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন রকম ওয়েদার কন্ডিশনে তারা ঘুরে বেড়ান, ফলে সেখানে ক্যামেরার প্রোটেকশনের জন্য এটা লাগে। ঠিক একইভাবে স্ট্রিট ফটোগ্রাফারদের জন্য এটা লাগে। প্রফেশনাল ফটোগ্রাফার তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং তারা অনেক দীর্ঘ সময় ধরে কাজ করছেন, বারবার ক্যামেরা তাদেরকে ব্যবহার করতে হচ্ছে, সেখানে এই ধরনের স্ক্রিন ক্যামেরার বেসিক যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা সেটাকে প্রোটেক্ট করবার জন্য অনেকটাই সাহায্য করে, সেখানে লাগে। আর হচ্ছে যদি কখনো মনে করেন যে আমি ক্যামেরা বারবার চেঞ্জ করব বা এই মডেলটা আমি চেঞ্জ করব, তাহলে ক্যামেরার রিসেল ভ্যালুটাকে মেনটেন করার জন্য, অর্থাৎ ক্যামেরার অরিজিনাল লুকটাকে প্রোটেক্ট করবার জন্য এটা ব্যবহার করা যায়। কিন্তু কাদের জন্য খুব একটা দরকার নয়, সেটা হচ্ছে যারা খুব ফ্রিকুয়েন্টলি ইকুইপমেন্ট চেঞ্জ করেন। কারণ আপনি বারবার ক্যামেরা চেঞ্জ করছেন, আর প্রতিবার তাহলে আপনাকে একটা করে ক্যামেরার স্ক্রিন ইউজ করতে হবে, কারণ এই স্ক্রিনগুলো এমনই, একবার আপনি একটা ক্যামেরাতে লাগানোর পরে আর কিন্তু খুলে নিয়ে আবার একটা ক্যামেরায় লাগাতে পারবেন না। প্রথমত মডেলের সাথে মিলবে না, দ্বিতীয়ত আপনি একবার লাগানো আর খোলার পরে ওটার যা অবস্থা হবে সেটা আর ফ্রেশ থাকে না, সেটা আর ব্যবহার করা যায় না। ফলে যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা বারবার মডেল চেঞ্জ করছি, লেন্স চেঞ্জ করছি, তারা কিন্তু এই ধরনের জিনিস ব্যবহার করবেন না।
আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে প্রোটেকশনের ডিগ্রিটা অনেকটা বেশি হবে, তারা কিন্তু সিলিকন কাভারটাই প্রেফার করুন। কারণ ক্যামেরা স্কিন একটু ফ্যান্সি ব্যাপার, সেটা যে খুব বেশি প্রোটেকশনকে হেল্প করে তা নয়, সেটা অলরেডি আমাদের আলোচনায় আমরা বলেছি। ফলে সেই জায়গাতেও এটা খুব একটা ব্যবহার হয় না। তাহলে বুঝতেই পারছেন যে এই একটা সামান্য জিনিস, এরও কত ভ্যারাইটি আছে, কত রকম ব্যবহার আছে, সুবিধে আছে, অসুবিধে আছে, কত কিছু আছে। তো এই জিনিসগুলো ছোটখাটো ব্যাপার, আমরা সবসময় এখানে এই জিনিসগুলোকেই হাইলাইট করছি, বলছি, এগুলো জেনে রাখা দরকার। যদি ভালো লাগে আবারও অনুরোধ করছি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট থাকলে জানান। আর আমাদের নেক্সট এপিসোডে এরকম আরেকটা বিষয় নিয়ে যখন আলোচনা করব, অবশ্যই তখন সঙ্গে থাকবেন।